সবাইকে আবার স্বাগতম আমাদের লারাবেল টিউটোরিয়ালে। তো ডকুমেন্টেশন অনুযায়ী আমাদের এবারের টপিক হচ্ছে ভ্যালিডেশন, দেন এরর হ্যান্ডলিং, দেন লগিং, দেন আমরা সিকিউরিটি চলে যাব। ডিগিং ডিপার লাস্টে আসবো, কারণ ডিগিং ডিপার সবচেয়ে বড় টপিক হচ্ছে আমাদের লারাবেলের অ্যাডভান্সের জন্য। তো ভ্যালিডেশন বলতে কি বোঝায়, আমি একদম সহজ যদি বলি, আমরা যখন কোনো একটা ফর্ম সাবমিট করি বা কোনো ডাটা ইনসার্ট করি, সেই ডাটা ইনসার্ট করার জন্য আমাদের ভ্যালিডেশন করা লাগে, যেটা আমরা অলরেডি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, কিন্তু সার্ভার সাইড ভ্যালিডেশনটা আমাদের করতে হবে লারাবেল দিয়ে। ওকে, তো আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লায়েন্ট সাইড ভ্যারিয়েবল করি বা ভ্যালিডেশন করি, লাইক আমরা রিকোয়ার্ড যে HTML অ্যাট্রিবিউট আছে রিকোয়ার্ড, সেটা দিয়েও করতে পারি, বাট ক্লায়েন্ট সাইডে কিন্তু আমাদের মাস্ট বি ভ্যালিডেশন করতে হবে। ওকে, সো আমরা এখন এখানে ভ্যালিডেশনকে দুইটা পার্ট ভাগ করছি, একটা হচ্ছে বেসিক ভ্যালিডেশন আর একটা হচ্ছে রুলস মেক করে ভ্যালিডেশন, মানে কাস্টম রুলস মেক করে ভ্যালিডেশন করা যায়। সেটা দেখবো আমরা ডিগিং ডিপার যখন আসবো তখন, মানে অ্যাডভান্স টপিকে। তো আমরা আজকে দেখবো কীভাবে একটা ফর্মকে ইজিলি আপনি ভ্যালিডেট করতে পারেন। সো প্রথমত আমরা আরেকটা কথা, ভ্যালিডেশন যারা করতে চান বা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু, বা আপনি যদি লারাবেলের কোড অপশন জানেন তাহলে সেটা সহজ হবে। যদি কোড অপশন না জানেন তাহলে সমস্যা নেই, আমরা এখন ডাটা ইনসার্ট করছি না, শুধুমাত্র ভ্যালিডেশন করছি। যখন ডাটাবেস নিয়ে কাজ করবো তখন এই ভ্যালিডেশনটা প্রপারলি বুঝতে পারবেন। তো তারপরে আসবে এরর হ্যান্ডলিং, দেন লগিং। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের ভ্যালিডেশন করার জন্য একটা কন্ট্যাক্ট পেজে যাই এবং এখানে একটা ফর্ম আমাদের আছে দেখেন, এবং আমরা এক কাজ করি, বুটস্ট্র্যাপে যাই। আমরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করি। ওকে, সো বুটস্ট্র্যাপ এবং গেট স্টার্ট 5.1.3। সো আমি যদি এখন এইটা নেই এবং আমি যদি এখানে রিসোর্সে আসি, এটা আমার অন্য প্রোডাক্ট, ওপেন ফোল্ডার, htdocs এবং লার্ন হান্টার নিলাম, দ্যাটস ইট। তো এখন যদি আমি এখন রিসোর্সে আসি, ভিউসে আসি এবং কন্ট্যাক্টে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কন্ট্যাক্ট পেজে আছে, রাইট? তো আমি একটা কাজ করি, আমি এখানে সিঙ্গেল আমার বুটস্ট্র্যাপের যে ফাইলটা সেটা নিয়ে আসলাম। সো নাও আমি যখন রিলোড করি, সো ঠিক আছে, এখন একটা ফর্ম লাগবে। তো আমি এখন এখানে আসি, এক্সাম্পল হবে ডক্স থেকেই আমি এখান থেকে ফর্ম নিয়ে নিই, তাইলে হবে ফর্ম কন্ট্রোল। সাপোজ আমি একটা ফর্ম এখানে নিলাম। ওকে, সো টু ফর্ম কোনটা নেওয়া যেতে পারে, বেসিক ফর্ম, ওভার ভিতরে থাকার কথা, এই যে ফর্ম, এটা নিলাম। সো আমি এখন অ্যাকচুয়ালি কী করতে পারি দেখেন, আমি এখানে ফর্মটা সাবমিট করে পেস্ট করলাম এবং আমি এখানে সাবমিট করব। সো আমরা এখানে ইমেল অ্যাড্রেস, যেটা আমি এখানে রিকোয়ার্ড দিই, এখানে রিকোয়ার্ড দিই, তার মানে এটা লাগবে, রিকোয়েস্ট দিই তার মানে লাগবে, তার মানে এটা হচ্ছে আমার ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, যেটা আমি জাভাস্ক্রিপ্টে করতে পারবো, বাট আমার সার্ভার সাইড ভ্যালিডেশন করতে হবে, রাইট? সো আমি দিলাম হচ্ছে ইমেল, তারপর হচ্ছে এখানে যেমন নেম, মানে ফুল নেম, বা ধরেন আপনি হ্যাঁ ফুল নেম। সো এখানে দিলাম হচ্ছে নেম এবং আমি টাইপের মধ্যে দিলাম হচ্ছে টেক্সট, এবং আমার নেম অ্যাট্রিবিউটটা লাগবে, কারণ আমরা পিএইচপি কাজ করে আসছি, আপনারা জানেন। তো এখানে হচ্ছে ইমেল, আমার নেম যেটা আছে সেটা লাগবে হচ্ছে গিয়ে ইমেল, ইমেল, এবং এখানে লাগবে নেম, পাসওয়ার্ড। ওকে, সো কোটাই রিকোয়ার্ড করলাম না, দ্যাটস ইট। আর চেক বক্সটা দরকার নেই, উঠে দিচ্ছি। সো আমি যদি এখন আসি, সো ফর্মটা চলে আসছে। আমি একটা কাজ করি, আমি ফর্মটা যেটা ডিভের মধ্যে নিচ্ছি এবং সেটা হচ্ছে ক্লাস, আচ্ছা, রো কার্ড। ওকে, সো ডিভ ক্লাস কার্ড বডি কল lg6, তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। নাও ঠিক আছে, কাজ করতে পারি। আমরা এটা কার্ড না দিয়ে কার্ড দিই এবং মার্জিন লেফট থেকে 4 করে দিই।
আমি একটু সাজিয়ে নিচ্ছি, তা দেখতে সুন্দর লাগবে আর কি। কার্ড বডি, ওকে। সো ফর্মটা একটা নিয়ে নিচ্ছি, সো নাভিগেট করি, ওকে এখন ফাইন। তো আপাতত এক কাজ করি, এখানে আমি এখানে এভাবে কাজ করি, div ক্লাস কল lg 3, ওকে নাও ঠিক আছে। সো এখানে দেখেন ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড। এখন সাবমিট করি, আমাকে একটা ইরর দিবে। আচ্ছা যে গেট আছে রাউন্ড ডিক্লেয়ার করি না, ইরর দিবে না। সো আমাকে আগে অ্যাকশন দিতে হবে, এই জন্য দেই নাই, এই জন্য ইরর দেয় নাই। সো আমি যখন অ্যাকশন দিই এবং মেথড দিই পোস্ট, আমি এবার সাবমিট দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট, তার মানে বলতেছে আমার এটার কোনো রাউট ডিফাইন করা নাই। তো আমি এখন ডিক্লেয়ার করব রাউট, আমি রাউট নেম দিলাম হচ্ছে কি স্টোর কন্ট্যাক্ট, রাইট। সো স্টোর কন্ট্যাক্ট, এখন আমার যাবে হচ্ছে ওয়েবে বা আমার যেখানে আপনি যান, সমস্যা নেই। সো আমি এখানে এইগুলো থেকে একটা নিচ্ছি, লাইক এটা বাজিয়ে দিচ্ছি স্টোর কন্ট্যাক্ট এবং পোস্ট, পোস্টে তার মেথডটা কিন্তু পোস্ট, ওকে। এটা আপনি যাইতে সমস্যা নেই, বাট নেম রাউট ইউজ করছেন, সো এখানে আপনাকে দিতে হবে সেম টু সেম কন্ট্যাক্ট। সো আমি দিলাম স্টোর, কোন মেথডে, ফার্স্ট কন্ট্রোলারের স্টোর মেথড। সো অ্যাপ http কন্ট্রোলার, ফার্স্ট কন্ট্রোলার কই নেম স্পেস ইউজ করা আছে, আমার আছে। সো এখানে আমার স্টোর মেথড লাগবে। সো স্টোর কন্ট্যাক্ট, দেন রিকোয়েস্ট দ্যাটস। সো এখন আমি আগে করি ধরি আগে সব ডিডি ডলার রিকোয়েস্ট অল, আমি যে ইনপুটগুলো দিচ্ছি সবগুলো আমি দেখতে যাচ্ছি র্যান্ডম করে। তো আমি এখন দেখে গেলাম, এখন আমি ধরেন সব সাবমিট দিলাম। পেজ এক্সপায়ার, এখন আপনি আসলে জিনিসটা যখন দেখবেন আপনার পেজ এক্সপায়ার আসবে, তখন বুঝবেন আপনি সিএসআর এর টোকেনটা ফর্মে দেন নাই। কারণ আমরা অলরেডি যখন সিএসআর টোকেন নিয়ে আলোচনা করেছিলাম আমাদের টিউটোরিয়ালে, হ্যাঁ এই সিএসআর প্রোটেকশন, তখন আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম। কারণ সিএসআর টোকেন ছাড়া, প্রত্যেকটা ইউনিক টোকেন ছাড়া আমার কোনো ফর্ম সাবমিট হয় না। সো আপনি এখান থেকে অ্যাড সিএসআর ইউজ করতে পারেন বা ইনপুট হিডেন দিয়েও সিএসআর টোকেন ইউজ করতে পারেন। সো নাও রিড করলাম, নাও সাবমিট করলাম, দেখেন ফাঁকা, নেম ফাঁকা, ইমেল ফাঁকা, পাসওয়ার্ড ফাঁকা এবং টোকেন এখানে আছে, রাইট। সো ডাটা, এখন তো ডাটা ছাড়া তো আমরা সাবমিট করে দিব না, তো আমরা সেটা এখানে রিকোয়ার্ড ইউজ করতে পারি, বাট রিকোয়ার্ড ইউজ করলে সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড হয়ে যায়, সার্ভার সাইড হয় না। তাহলে ক্লায়েন্ট সাইড ভ্যারিয়েশন লাগে, যেমন ইমেলটা সবসময় ইউনিক হবে, পাসওয়ার্ডটা কয় ক্যারেক্টার হবে সেটা বলতে চাই, ফুল নেমটা কী হবে সেটা বলতে হবে, ওকে। তো এগুলা কাজ করতে হবে। তো আমরা এই পর্যন্ত আসলাম, আমরা যদি কোনো ডাটা দিই এখানে, এখন পর্যন্ত ডাটা দিচ্ছি, ফুল নেম লাইক ইমেল পাসওয়ার্ড, সাবমিট দিলাম এবং চলে আসছে, রাইট। এখন ভ্যালিডেশন করতে হবে। এখন আসলে ভ্যালিডেশন কীভাবে করতে হয়, প্রথমত আপনার ভ্যালিডেটর মেথড আছে, হ্যাঁ ভ্যালিডেশন করার জন্য ভ্যালিডেট মেথডটা আপনার কল করতে হবে। তো সেই ভ্যালিডেট মেথডের মধ্যে আমি অ্যারেটা পাস করবো যে আমি ভ্যালিডেশন করতে চাচ্ছি। তো প্রথমে আমার মেথডের ভ্যালিডেট মেথডটাই কল হয়, তার পরবর্তীতে আবার বাকি কাজগুলো সম্পাদন হয়। এখন আমি কি যাচ্ছি, দেখেন এইখানে যে টাইটেলটা আছে এটা হচ্ছে আমার ওই ইনপুটের নেম। সো আমি এখানে কি ইউজ করছি, নেম, নেম ইউজ করছি নেম, ইমেল ইউজ করছি ইমেল এবং এই নেম ইউজ করছি পাসওয়ার্ড। তার মানে আমি এখানে আসবো, আমার এটা হচ্ছে নেম, তারপর হচ্ছে গিয়ে আমার ইমেল এবং তারপর হচ্ছে গিয়ে পাসওয়ার্ড। সো নেমটা আমার রিকোয়ার্ড দিতেই হবে, সেটা ইউনিক হওয়ার কোনো দরকার নেই, ওকে। ম্যাক্স ধরেন 55 হতে পারে। ইমেল ধরেন এটা রিকোয়ার্ড ইউনিক হবে ইউজার্স টেবিলে, ঠিক আছে, ইউজার্স টেবিল। এখন কথা হচ্ছে আমার তো ইউজার্স নামে কোনো টেবিল এখন পর্যন্ত নাই বা আমরা মাইগ্রেশন করি নাই। সো আমার ইউজার্স মডেল আছে, মেবি এখানে দেখতে পারবেন আশা করি, মডেলস ইউজার মডেল আছে, রাইট। সো মডেল কি সেটা আপনারা এখন পর্যন্ত বুঝেন না, যারা নতুন কাজ শিখতেছেন, এটা আমরা পরবর্তী আলোচনা করব। সো ইউনিক ইউজার্স বলতে বোঝাচ্ছি আমি ইউজার্স টেবিলে, হ্যাঁ এখানে ইউনিক ইউজার্স বলতে বোঝাচ্ছি ইউজার্স টেবিলে
ও যে ইমেলটা দিবে সেই ইমেল যদি আগে থেকে থাকে তাহলে ইনসার্ট করতে দিবে না। এবং ম্যাক্সিমাম আমরা দিব লাইক 80 ক্যারেক্টার। আর পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি, আমি এখানে বলে দিব লাইক মিনিমাম ধরেন আপনার 6 ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম আমাদের 12 ক্যারেক্টার। এখানে আমরা গেলে সব রুলসগুলো এখানে পেয়ে যাব, আমাদের এখানে লারাভেল বলে দিয়েছে সব কিছুই, ম্যাক্স মিন সবই আছে এখানে, ইউনিক হবে কিনা, রাইট, সো উইথ ভ্যালিডেট কিনা সব এখানে আছে মোটামুটি, আপনারা এখানে যা চাইলে দেখতে পারবেন। তো কাস্টম রুলস বানাবো যখন তখন আসলে দেখতে পারবেন। তো এখন আমরা এটা ভ্যালিডেশন করলাম। তো এখন আমি এখানে আসি এবং সাবমিট করলাম। দেখেন এখানে দিছে, মানে আমাকে ইনসার্ট দেয় নাই, মানে কোনো সমস্যা হয়েছে, বাট ইরোর মেসেজ শো করতে পারছেন। ইরোর মেসেজ শো করার জন্য এখানে অলরেডি আমার দেওয়া আছে কিভাবে শো করতে হবে। এটা হচ্ছে একেবারে আমার ফরিচের মাধ্যমে আমার ইরোর মেসেজ শো করে দিবে। লাইক আমি যদি এখন চাচ্ছি যে ইরোর মেসেজ শো করাবো, তাহলে ধরেন সাপোজ আমি এই কার্ড বডি বা এখানে টেস্ট করে দিলাম যে আমার কোনো ইরোর্স আছে কিনা, যদি থাকে তাহলে সেই ইরোর্সটা আমার ফরিচ চলবে, ইরোর্স আছে ইরো। ওকে, এখন কি হবে, এখন হচ্ছে একবারে সবগুলো সিরিয়ালি শো করা যাবে, বাট আমাদের ইরোর শো করা যাবে প্রতি ইনপুটের ফিল্ড হলো ইনপুট ফিল্ড, সেটা দেখতে সুন্দর লাগবে। দেখেন দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। আমি নেম দিলাম, সো এখন বললো নেম ফিল্ড, ইমেল ফিল্ড রিকোয়ার্ড, নেম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 ওয়ার্ড, তো সাবমিট করলাম। ও আচ্ছা, এখন বলেছে ওই ইমেলটা আর কি, যেহেতু ইমেল দিছি, যেহেতু ইউনিক করে দিছি, তো সে খুঁজতেছে ডাটাবেস কানেকশন খুঁজতেছে, কারণ ডাটাবেসের সাথে কোনো কানেক্ট নাই। তো ইউনিকটা কখন কাজ করবে, যখন আমরা ডাটাবেস থেকে কাজ করব, ডাটাবেসের সাথে কানেক্ট থাকবে, ইউজার স্টেবল থাকবে, তখন আবার এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি এখন আপাতত নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড 1 2 দুটা দিলাম। এখন কি বলে দেখেন, দ্য পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার, আমি বলেছিলাম এটা মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। ওকে, তাছাড়া আপনি যদি চাইলেন কাস্টম ইরোর শো করতে চাচ্ছেন তাহলে শো করতে পারবেন, যেটা আমি একটু বললাম, লাইক আপনাকে ক্লাসের মধ্যে পাস করতে হবে। যেমন আমি এখন প্রতিটা ইরোর নিচে শো করাবো, লাইক আমি এখানে ক্লাস নেম আছে, আমি এখানে স্পেস দিয়ে পাস করলাম, এটা হচ্ছে নেম। ওকে, তারপরে এটা হচ্ছে আমার ক্লাস ফর্ম কন্ট্রোলে দিবেন, হ্যাঁ, সেটা হচ্ছে আমার ইমেইল, নেমটা হচ্ছে ইমেল, আর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এখন এটা দিচ্ছি না, জাস্ট আমি স্পেসিফিক ইরোরটা স্পেসিফিক ইনপুট ফিল্ডের নিচে শো করাবো, দ্যাটস ইট। সো আমার এখন যদি এখানে আসি, যদি আমার নেম ইরোটা থাকে তাহলে আমার সেই ম্যাচটা শো হবে, যদি আমার ইমেলটা থাকে সেটা শো হবে, এবং যদি আমার টাইটেল না এখানে পাসওয়ার্ড থাকে থাকে সেটা শো হবে। সো এখন আমি একটু আবার রিলোড করি, সো সাবমিট প্রেস করলাম। দেখেন দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ইমেল ফিল্ড রিকোয়ার্ড, দ্য পাসওয়ার্ড ফিল্ড রিকোয়ার্ড, আর ফর্ম কন্ট্রোলটা দিছি বলার জন্য ইমেল ফিল্ড লাল হয়ে গেছে। এখন এখানে আরো সুন্দর হবে যদি আপনি অ্যালার্ট না দিয়ে জাস্ট টেক্সট দেন, টেক্সট ডেঞ্জার, এবং এটাকে বলেন স্ট্রং ট্যাগ। ওকে, তাহলে মেবি আরো বেটার মনে হবে আপনার কাছে। এখন যেটা দেখতেছেন এটা দেখতে ভালো লাগছে না, অনেক বড় লাগছে। সো এখন আমি সাবমিট করলাম, দেখেন নাও এখন ঠিক আছে। তো এই ফর্ম কন্ট্রোলে এটা দেওয়ার কারণে এটা বড়টা লাল হয়ে গেছে। ওকে, সো এটা ছিল ভ্যালিডেশন নিয়ে কাজ, এবং মোটামুটি দেখতে পাচ্ছেন প্রবলেমটা কীভাবে কাজ করতে হয়। আরেকটা কথা, এখন একটু লক্ষ্য করেন ইম্পর্টেন্ট জিনিস, আমি এটা দিলাম, সাবমিট করলাম, আচ্ছা ইমেল যেহেতু সাবমিট করলাম, তো দেখেন আমার এই ফিল্ডের রিকোয়ারমেন্ট এদের ভিতরে চলে গেছে। কোনো একটা কারণে আপনি যদি 50টা ফিল্ড হয়, সেক্ষেত্রে যদি কোনো ইউজার 50টা ফিল্ড 40টা ফিল্ড ফলো করে সাবমিট করলো, তখন ইরোর দেখালো যে একটা ফিল্ড রিকোয়ার্ড, এবং বাকি 40টা ফিল্ড মুছে গেল, তখন কিন্তু সেটা খুবই বিরক্তকর। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, লারাভেল আমাদের একটা ফিচার দিয়েছে, ভ্যালুর মধ্যে ওল্ড নামে একটা মেথড আছে। ওকে, সো এই যে ডিরেক্টিভ লিখলাম, আমি হচ্ছে গিয়ে ব্লেডে আসি, সো ব্লেড সিনট্যাক্স লিখলাম, ওল্ড নামে একটা ভ্যালু আছে, এখন মেথড আছে, এই মেথডের মধ্যে লিখতে হবে আমি কোন ভ্যালুটা স্টোর করে রাখতেছি। এখানে যাবে হচ্ছে নেমটা, নেম অ্যাট্রিবিউটটা, নেম অ্যাট্রিবিউটটা নিচ্ছে নেম, সো নেম, দ্যাটস ইট। তার মানে এখন আমার এই থেকে যাবে, যদি আমি আমার ভ্যালুটা হয়ও আমার ভ্যালু কিন্তু থেকে যাবে। সো আমি এখানে পেস্ট করি এবং এখানে পেস্ট করি, সো নাও রিড করলাম, আমি এটা দিলাম এবং আমি সাবমিট করলাম। দেখেন আমার
এটা এখানে স্টিকার্স হয়ে গেছে, মানে নেম দিছি, ইমেল দিই নাই। হ্যাঁ, এটা ইমেল। ওকে, সো এটা খুবই ভালো একটা ফিচার লারাভেলের। এটা দিলাম, সাবমিট দিলাম, দেখেন এটা হলো নিউক্লিয়ার, রাইট। এখন আমি এটা দিলাম, সো ভ্যালিডেশন নাও ফাইন, রাইট। সো আমি এখন এখানে 1 2 3 দিই, 3টাই হলো, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার। ওকে, সো ফর্ম ভ্যালিডেশন দেখলাম আমরা, স্টোর পোস্ট রিকোয়েস্ট ভ্যালিডেশন দেখলাম, হেডিং রিডাইরেক্ট রাউট। আচ্ছা, ওই যে আমরা রিডাইরেক্ট রাউট করে দিতে পারি, আমার কোথাও মানে কোথাও পাস করে দিতে পারি আর কি, যদি আমাদের এই সাবমিট কাজ করে সেটা দেখতেই পাচ্ছি অলরেডি। তো এখানে আরও অনেকগুলো আছে, মানে আপনার ভ্যালিডেশন যে কী কী হবে, ইমেল হবে নাকি, তারপর হচ্ছে ইমেজ কীভাবে হবে, কত সাইজ হবে, সবই এখানে আছে, একটু খুঁজলেই পাবেন এখানে। অল মেথড থেকে খুঁজেছি আমি, ল্যাঙ্গুয়েজ ফাইল, এই যেখানে দেখেন, তো যে অ্যাভেলেবেল ভ্যালিডেশন রুলস, হ্যাঁ আমার এইটা খুঁজেছিলাম আমি। তা আপনি যদি এখানে ইমেল দেন, লাইক ইমেল তো অলরেডি ভ্যালিডেশন করা আছে এখানে, যে টাইপ ইমেল দেওয়া। তো আপনি এখানে টেক্সট দিয়ে, যদি আপনি এখানে ফার্স্ট কন্ট্রোলে এসে আপনি এখানে রিকোয়েস্ট ইমেল, আপনি ইমেল দেন, তার মানে সেটা ইমেল হতে হবে। এখন আপনি টেক্সট দিলেও সেটা ইমেল হতে হবে, যেটা আমার এখানে অলরেডি আছে। তো নট ইন কিনা, যে ইমেজ কিনা, ওকে। তারপর হচ্ছে গিয়ে আপনার সাইজ ধরে করতে পারেন, ইউআরএল, তারপর হচ্ছে রিকোয়েস্ট মাস্ট বি লাগে, পাসওয়ার্ডটা লাগে, যে পাসওয়ার্ড কিনা, এখানে আমার পাসওয়ার্ড দিয়েছি, রিকোয়েস্ট পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, পাসওয়ার্ড কর্ম পাসওয়ার্ড সেটা দিতে পারেন, এক্সিস্ট কিনা, ফাইল কিনা, ওকে। এগুলো সবই করা যাবে, সেগুলো আপনারা প্রজেক্ট করতে করতে শিখতে পারবেন আশা করি। সো এখানে কোনটার কোন নেম ডিটি সুন্দরভাবে দেওয়া আছে। এখানে অ্যাকসেপ্ট মানে কি দেখেন, আন্ডার ভ্যালুয়েশন মাস্ট বি ইয়েস, অন্য হতে হবে, 1 or 2 হতে হবে, ওকে। সো আফটার ডেট হতে হবে কিনা, ফিনিশ ডেট, এগুলো সবই এখানে অ্যারে কিনা, সবই এখানে আছে অ্যাকচুয়ালি। বাট আমরা যে দেখাবো সেটা হচ্ছে কাস্টম রুলস বানিয়ে কীভাবে ভ্যালুয়েশন করা যায়, সেটা আমরা অ্যাডভান্স টপিক দেখাবো। তো এই টপিক্সে মোটামুটি আমরা ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করলাম। এই ভ্যালুয়েশন পার্টটা খুব ভালোভাবে পড়বেন এবং প্র্যাকটিস করবেন। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট টিউটোরিয়ালে আমরা ইরো হ্যান্ডলিং দেখবো, তারপর লগইন দেখবো, তারপর চলে যাবো আমাদের মেইন কাজে, সিকিউরিটি ডাটাবেস ইউআরএল, তারপর ডিবিং ডিবার, তারপর টেস্টিং প্যাকেজ। সো সেগুলো ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে এই পেজ শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।